আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, গত ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে লেখা অ্যাড করা যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমাদের প্রজেক্টে আমরা ইলিপস বা রেক্ট্যাঙ্গল, বৃত্ত অথবা বর্গ, আয়ত এগুলো অ্যাড করতে পারি। তো নতুন একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি আগের মতোই। আমরা এটার নাম দিলাম শেপ, SHAP, শেপ। তো এখানেও আমাদের ফাংশনটা আপাতত লাগবে না, আমরা ফাংশনটাকে রিমুভ করলাম। আমরা আসবো হচ্ছে যে ড্রয়িং থেকে আসবো রেক্ট্যাঙ্গল। তো রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে আসবো। তো এখানে প্রথম যেই মানটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে পজিশন, এক্স অক্ষের মান, এটা ওয়াই অক্ষের মান, এবং এই 200 হচ্ছে ওয়াইট। আমরা যে রেক্ট্যাঙ্গুলার রাখবো এটা হচ্ছে 200 ওয়াইট, এদিকে কতটুকু হবে, এবং এটা হচ্ছে হাইট। আমরা একটু কম বেশি করে দিই তাহলে বুঝতে আমাদের সহজ হবে। যে আমি এটাকে দিলাম 150 এবং এইটাকে দিলাম হচ্ছে আমি 50। এবার যদি আমি এটাকে রান করি, দেখো এই যে এই রেক্ট্যাঙ্গুলারটা আমাদের তৈরি হয়ে গেল। তো এই রেক্ট্যাঙ্গুলার চতুর্পাশে একটা বর্ডার আসছে, এই যে চতুর্পাশের। আমি তার আগে একটু ফিল কালার দিই তাহলে একটু বুঝতে সহজ হবে। ফিল কালারটা যদি আমি একটু দিই উপরে, আগে টেস্টের মতোই হবে, এখানেও ফিল কালারটা একটু উপরে দিতে হবে আমাকে। ফিল কালার, হ্যাঁ। এবার যদি আমি এটাকে রান করি, দেখো এ হলো, এবং চতুর্পাশে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটা বর্ডার কালার আসছে। তো এই বর্ডার কালারটা ডিফল্ট আসে, আমরা চাইলেও এটাকে রিমুভ করতে পারি। যে দেখো একটু নিচের দিকে যদি আমি আসি, নো স্ট্রোক কালার, এই যে নো স্ট্রোক কালার, এটা আমি যদি এখানে বসায় দিই, ফিল কালারের উপরে বা নিচে বসালে হবে, সমস্যা নাই। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই রেক্ট এর আগে আমাকে অবশ্যই বসাইতে হবে। তো এটাকে যদি এবার আমি রান করি, দেখো চতুর্পাশে যে ব্ল্যাক বর্ডার ছিল, কালো বর্ডার ছিল, এটা উঠে গেছে। তো আমি আরেকটা ইলিপস নিচ্ছি, একটু নিচে ইলিপস নিলাম। এইখানে আমি ইলিপসের মান দিচ্ছি, আমি যদি চাই যে এই জায়গাতে একটু এইদিকে নিয়ে আসতে, বা এর মাঝামাঝির দিকে যদি চাই, তো এটা 200 দেবে, এবং 400 হচ্ছে যে আমার ব্যাসের মান, এই সরি ব্যাসের মান, ব্যাসার্ধ নয়, ব্যাসের মান। পুরো ব্যাস যেহেতু আমার 400 পিক্সেলের স্ক্রিনটা আছে, তাই 400 পিক্সেল দিলে সম্পূর্ণ স্ক্রিন জুড়েই আমাদের এটা একটা বৃত্ত তৈরি হবে। তো আমি এটাকে একটু কমাই দিচ্ছি ছোট করার জন্য। সরি, একদম রিমুভ হয়ে গেছে। আমি এটা নিলাম 50 এবং এখানে দিলাম 50, দেন রান করলে এটা আসছে, বাট দেখা যাচ্ছে না, কারণ আমাদের যে মানটা আমরা দিয়েছি এটা ইয়েলো কালার এবং এটার উপরে চলে আসছে, এবং যেহেতু আমরা কালারটা আবার নতুন করে সেট করি নাই, এই জন্য। তো আমরা যদি একটু আবার কালার দিই, ফিল কালারটা যদি এখানে বসায় দিই, অথবা আমরা চাইলে এর মানটা একটু এটা বেশি করে দিই, কর্নার দিকে আনতে পারি। আমরা যদি এখানে 350 দিয়ে দিই, এবং এখানেও যদি আমি 350 দিয়ে দিই, তাহলে দেখা যাবে একদম নিচে চলে আসছে। এই যে নিচে চলে আসছে আমাদের অবজেক্টটা। তো এই যে দুটো অবজেক্টের দ্বিতীয় যে অবজেক্ট আমরা অঙ্কন করছি, একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তর কিন্তু আমরা কোনো কালার সেট করি নাই। প্রথম যে রেড কালারটা সেট করছিলাম, এই কালারটাই কিন্তু এখানে অটোমেটিক ধরে নিছে। তো আমরা যদি চাই যে এই দুইটা শেপের আলাদা আলাদা কালার দিতে বা আলাদা করতে, তাহলে অবশ্যই আমাকে এর উপরে কালার দিতে হবে। আমি চাইলে এটা যদি চাই যে বৃত্ত আঁকাবো, কিন্তু চতুর্পাশে একটা বর্ডার থাকবে, মাঝখানে কোনো কালার থাকবে না। তো সেক্ষেত্রে যেহেতু আগে থেকেই কালার পাইছে, আমি চাইলে এখান থেকে নো ফিল দিতে পারি, এবং স্টক নামে একটা আছে, স্টক দিতে পারি, যে স্টক কালার দিয়ে আমি এখানে ব্লু করে দিলাম। দেন এখন যদি আমি এটাকে রান করি, দেখো এই যে চতুর্পাশে ব্লু কালারের স্টক আসছে এবং নো ফিল, ভিতরে কোনো কালার আসে নাই। তো এইভাবেই চাইলে আমরা বিভিন্ন অবজেক্ট আনতে পারি, রেক্ট্যাঙ্গুলার এবং সার্কেল বা বৃত্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।